পথের বন্ধুরা, দাদারা, দিদিরা, একটু সময় নষ্ট করুন, আমার কথা মন দিয়ে শুনুন। আপনার পরিবারে অশান্তি, দাম্পত্য কলহ, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথার জন্য হাঁটতে পারেন না, মা গো বাবা গো বলে কান্নাকাটি করেন, আর চিন্তা নেই, একখানা কবচ নিয়ে যান, 3 দিনের মধ্যে আপনার সকল সমস্যার সমাধান। দাম মাত্র 301 টাকা। মনে রাখবেন, বিফলে মূল্য ফেরত। একটা সময় রাস্তাঘাটে পাড়ায় পাড়ায় এই সকল কথা শোনা যেত। কিছু ভেগধারী স্বার্থান্বেষী লোক নিজেদের পকেট ভারী করার জন্য নিজেদেরকে ওঝা দাবি করে তাবিজ, কবচ ইত্যাদি বিক্রয় করতেন আর বলতেন এই তাবিজ ওনার গুরুর স্বপ্ন প্রদত্ত তাবিজ। ধীরে ধীরে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানুষ সেই কুসংস্কার থেকে বেরিয়ে এসেছে। শিক্ষিত সভ্য সমাজের মানুষ এখন আর তা বিশ্বাস করেন না, কিন্তু এখনও প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে মানুষ কুসংস্কারকে পাথেয় করে চলেছেন আর ভেগদারি স্বার্থান্বেষী লোকেদের কথা বিশ্বাস করে চলছেন, যার কারণে সমাজে মাঝে মাঝে দেখা দেয় অশান্তি। যেমনটা বর্তমানে দেখা দিয়েছে বেলুনিয়া থানাধীন সোনাইছড়ি বৃন্দমাটিলা এলাকায়। বিগত 3 মাস ধরে এলাকায় চলছে এই অশান্তি। এলাকাবাসীদের সন্দেহ এলাকায় 3 জন লোক রয়েছে যারা ঝাড়পোক, তাবিজ, কবচ করে থাকে। তারা তন্ত্রবিদ্যার মাধ্যমে এলাকায় বালি ছড়িয়ে দিয়েছে, যার কারণে এলাকার বাসিন্দারা এক অদ্ভুত রোগে আক্রান্ত হচ্ছে। এলাকার এক বাসিন্দা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় এই অদ্ভুত রোগে সে নিজেও আক্রান্ত হয়েছিল। এলাকার পুরুষ মহিলাদের গোপনাঙ্গ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যাদের গোপনাঙ্গ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় তাদের মৃত্যু হয়। ইতিমধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। এলাকার লোকজনরা বর্তমানে ওঝা বৈদ্যের পিছনে ছুটছে নিজেদেরকে বাঁচানোর জন্য। সে আরও জানায় ওঝা বৈদ্যের কাছে যাওয়ার পর বর্তমানে সে কিছুটা সুস্থ রয়েছে। এমন রোগ দিছে একজনে লিঙ্গ ডুবি যায়, তো সব গ্রামে 15-16 জন মতো হয়ে গেছিল। আচ্ছা, 3 মাস আগে। এখন রিকভার হয়েছে এটা? মানে মানে জাদু মন্ত্র এটা নিয়ে আপনারা এটা নিয়ে করতেছেন? এটা মন্ত্র দিয়ে করছে আর কি, ভালো করা দিয়ে। ভালো করা দিয়ে কে করছে এটা? 2 জন মারা গেছে। এটা কুসংস্কারের বশে এলাকার লোকজনরা সম্মিলিতভাবে ইতিমধ্যে এলাকার 3 জনকে গ্রাম ছাড়া করেছেন। অভিযোগ তারাই গ্রামে তাবিজ কবচ করেছে। তন্ত্রবিদ্যার মাধ্যমে তারা এলাকায় বালি ছিটিয়ে দিয়েছে, যার কারণে এলাকায় এই ধরনের রোগ দেখা দিয়েছে। এই ঘটনার খবর পাওয়ার পর বুধবার দুপুরে বেলুনিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিসিএম সঞ্জয় শীল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় ছুটে যান। এলাকার লোকজনদের সাথে কথা বলে ঘটনার বিষয়ে অবগত হন। প্রশাসনিক আধিকারিকরা এলাকাবাসীদের বোঝানোর চেষ্টা করেন বিজ্ঞানের যুগে তাবিজ কবচের কোনো অস্তিত্ব নেই, এই সব কুসংস্কার। কিন্তু প্রশাসনিক আধিকারিকরা এলাকাবাসীদের কুসংস্কারের কালো ছায়া থেকে মুক্ত করতে ব্যর্থ হন। এলাকাবাসীরা প্রশাসনিক আধিকারিকদের কথা মানতে নারাজ। অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস জানান, সোনাইছড়ি বৃন্দামাটিলা এলাকার লোকজন একটা রোগে আক্রান্ত হয়েছে। তিনি এলাকাবাসীদের সাথে কথা বলে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন, কিন্তু এলাকাবাসীরা জানিয়ে দেয় তাদেরকে ডাক্তাররা সুস্থ করতে পারবে না। তারা কুসংস্কারের কালো ছায়ে আচ্ছন্ন হয়ে গেছে, তাই তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই কিছুদিনের মধ্যে এলাকায় স্বাস্থ্য শিবির করার চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান তিনি। আমি আসলাম এডিশনাল টিম, আমাদের ডিসিএম পুলিশকে নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বললাম। কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে, আপনারা রোগপ্রাপ্ত হয়েছেন, আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত। আমি বলছিলাম যে মানুষ আমার সঙ্গে করে আমি একটু বিভিন্ন হসপিটালে নিয়ে যাবো, যাদের যে সমস্যা হচ্ছে তারা কেউ যেতে রাজি হচ্ছে না। ওনাদের বক্তব্য যে আমাদের রোগ ডাক্তার ভালো করতে পারবেন না, আমরা ওঝাদের ঝাড়ফুঁক এবং বনাজি ওষুধ খেয়ে আমরা ভালো হব। এদিন অতিরিক্ত মহকুমা শাসক অনেক চেষ্টা করেও এলাকাবাসীদের বোঝাতে পারেননি যে ওঝা বৈদ্য এইসব বিষয় কুসংস্কার। অতিরিক্ত মহকুমা শাসক এলাকার অসুস্থ লোকদের হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে পারেননি। জানা যায় এলাকার লোকজন আসাম থেকে এক ভেগধারী ওঝাকে নিয়ে এসেছে। সেই ভেগধারী ওঝার কথা মতো এলাকাবাসীরা বর্তমানে চলছে। এদিকে এলাকাবাসীরা যাদেরকে গ্রাম ছাড়া করেছে তাদেরও কোনো হদিশ পায়নি মহকুমা প্রশাসন। এই পরিস্থিতিতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অথচ এলাকায় এখনো পর্যন্ত যেতে দেখা যায়নি তথাকথিত বিজ্ঞান মঞ্চ, যুক্তিবাদী মঞ্চের সদস্যদের। এখন দেখার সোনাইছড়ি বৃন্দামাটিলা এলাকার লোকজনদের কুসংস্কারের কালো ছায়া থেকে
মুক্ত করতে প্রশাসন সফল হয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।